করিমগঞ্জে দিন দিন বেড়ে যাওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনা নিয়ে অসম পুলিশের ডিজিপির সঙ্গে দেখা করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সম্প্রতি করিমগঞ্জের মিঠু বিশ্বাস ও রাহুল ধর সহ অন্যান্য হত্যাকাণ্ড নিয়ে অসম পুলিশের ডিজিপির সঙ্গে দেখা করে আলোচনা করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এসব সমস্যার সমাধানের দাবি জানান তিনি। জেলায় ঘন ঘন ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের অতি সত্বর গ্রেফতার করে শাস্তি দেওয়ার জন্য ডিজিপির হাতে এক স্মারকপত্র তুলে দেন বিধায়ক। এ নিয়ে বিধায়ক কমলাক্ষ জানান, দোষীদের অতি সত্বর গ্রেফতার করা না হলে করিমগঞ্জবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তিনি। দেখে নেওয়া যাক কমলাক্ষের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। মিঠু বিশ্বাস বাড়ি বিপিনপাল রোড, এবং শনিবারে সে গাড়ি নিয়ে বের হয় এবং রবিবারে তার গাড়িও নেই, তার মৃতদেহ পাওয়া যায়। এবং সমহারে রাহুল ধর সে ডিসেম্বরের 1 তারিখ থেকে সে ত্রিপুরা গিয়েছিল তার শ্বশুরবাড়িতে, এবং দেখা যাচ্ছে আজ অবধি ওরও কোনো খোঁজ নেই। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো বিগত অনেক দিন থেকে এইরকম ঘটনা সংঘটিত হয়ে যাচ্ছে। কেউ গাড়ি চালক, সে গাড়ি নিয়ে যাচ্ছে, ওকে রাস্তায় ওকে মেরে গাড়ি নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে। সেই ব্যাপারে আমি ডিজিপির সঙ্গেও আজকে কথা বলে দীর্ঘক্ষণ ওনার সঙ্গে আলোচনা হয়। এবং কেন সেটা হচ্ছে, এই যে দুষ্কৃতিকারীর যে একটা চক্র বিগত অনেক দিন থেকে যে এরকম কাজ সংগঠিত করছে, কে বা কারা, কাদের নেতৃত্ব হচ্ছে, কে এই কাজ করছে, তো সেইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এনকোয়ারি করতে হবে। আজকে মিঠু বিশ্বাসের ফ্যামিলিতে গিয়ে যদি আমরা দেখতে পারি তাহলে বুঝতে পারবেন কী অবস্থা। ওদের অন্তরের ব্যথা, কান্নায় ভেঙে পড়েছে, বিভীষিকাময় একটা পরিবেশ। ইভেন রাহুল ধরেরও বাড়িতে একই অবস্থা। তাই আমি বলছি যে আজকে ডিজিপিকে বলেছি আমি যে সেটাকে একটা সিস্টেম এটা করাও। সেই স্ট্যান্ড থেকে গাড়ি যাচ্ছে, গাড়ি যখন যায় কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে, সেগুলোর উপরে একটা সিস্টেম করতে হবে। ডিজিপি এসপিকেও বলেছেন। তো কীভাবে সিস্টেম করলে অন্তত আমাদের ছেলেমেয়েদের, বিশেষ করে আমাদের ছেলেদের জীবন যাতে সুরক্ষিত থাকে। আজকে কাজ করছে, কাজ করে নিজের জীবন অতিবাহিত করছে, ওদের পরিবার লালন পালন করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে মোটেই আমাদের ছেলেরা সুরক্ষিত নয়। তাই আমি ডিজিপির সঙ্গে কথা বলি এবং উনি এসপিকেও বলেছেন, এবং আমি বিশ্বাস করি যে সামনের দিনে কী জন্য হচ্ছে, তার কারণটা কি, কে বা কারা এই কাজ সংগঠিত করছে, দুষ্কৃতীরা কারা, সেগুলো বের করতে হবে। এবং তার জন্য আজকে আমি ডিজিপির সঙ্গে যোগাযোগ করেছিলাম।